Dear students, welcome to new curriculum English learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 11 মিটিং অ্যান ওভারসিজ ফ্রেন্ড, একজন বিদেশি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 11.4 নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি করতে বলা হয়েছে পড়লে বুঝতে পারবে। Here are some words from the above conversation, মানে এর আগে যে কনভারসেশনটা পড়েছো সেই কনভারসেশন থেকে কিছু শব্দ এখানে রয়েছে। The meanings of these words, this হচ্ছে একটা বোঝায়, আর these হচ্ছে প্লুরাল। এই শব্দগুলোর অর্থ মিনিংস অর ফ্রেজেস অথবা শব্দগুচ্ছ অথবা শব্দগুলোর অর্থ আর গিভেন বিলো নিচে দেওয়া হলো উইথ অল্টারনেটিভস, বিকল্প সহকারে। চুজ, বাছাই করো বা পছন্দ করো। দ্য বেস্ট অ্যান্সার, সবচেয়ে সঠিক উত্তরটি। অ্যামং দ্য ফোর, চারটির মধ্যে থেকে। বুঝতেই পারছো, এমসিকিউ চারটা অপশন দেওয়া আছে, সেখান থেকে সঠিক উত্তরটা তোমাকে বের করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন এ বি করে দেওয়া আছে। তাহলে নাম্বার প্রশ্ন, আই ফাইন্ড, তুমি তাহলে আগে অর্থ সহ পড়বে, তাহলে দেখবে যে খুব সহজেই পারছো। আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং দ্য ওয়ে ইউ অ্যাড্রেস আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং দ্য ওয়ে ইউ অ্যাড্রেস দ্য পিপল ইউ মিট। আমি এটা খুঁজে পাই ইন্টারেস্টিং, মজার অথবা আলাদা, ভিন্ন রকম। দ্য ওয়ে ইউ অ্যাড্রেস, যেভাবে তুমি অ্যাড্রেস সম্বোধন করো দ্য পিপল, লোকজনদের, ইউ মিট দেখা হলে। তাহলে তুমি দেখা হলে যেভাবে লোকজনদেরকে সম্বোধন করো, এই জিনিসটা আমি খুঁজে পাই কি আমার কাছে ইন্টারেস্টিং, মজার বা ভিন্ন রকম মনে হয়। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস, মানে এই যে ইন্টারেস্টিংয়ের অর্থ, ইন্টারেস্টিং মিনস কি, ইন্টারেস্টিংয়ের অর্থ কী। তাহলে এখানেও কিন্তু যে অপশনগুলো আছে সবগুলো অর্থ এবং বানান তোমাকে জানতে হবে, স্পেলিং জানতে হবে। ভ্যালুয়েবল, মূল্যবান। ফ্যামিলিয়ার, পরিচিত। ডিফারেন্ট, আলাদা বা ভিন্ন রকম। রেয়ার, দুর্লভ। তাহলে এখানে এই বাক্যে তোমাকে এই ডায়ালগে ইন্টারেস্টিংয়ের অর্থ কী ছিল সেটা এখান থেকে খুঁজে বের করতে। এটা হচ্ছে ডিফারেন্ট, মানে আলাদা, ভিন্ন রকম। তাহলে বি, দ্য ওয়ে উই সে হ্যালো টু ইল্ডার্স অ্যান্ড স্ট্রেঞ্জার্স। ইল্ডার্স হচ্ছে বড়দেরকে, আমরা হ্যালো বলি বড়দেরকে, অ্যান্ড স্ট্রেঞ্জার্স এবং আগন্তুক বা অপরিচিত জনদেরকে। হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস, এখানে দাগ দেওয়া শব্দটির অর্থ। তাহলে স্ট্রেঞ্জার অর্থ কী সেটাই তোমাকে খুঁজে বের করতে হবে। ইংলিশ টু ইংলিশ কিন্তু। ইল্ডারলি পারসন মানে বয়স্ক ব্যক্তি, পারসনস প্লুরালে। ইয়াঙ্গার্স ছোটরা, সিনিয়র্স বয়স্করা, অপেক্ষাকৃত বয়স্করা, বড়রা। আননোন পারসনস অচেনা ব্যক্তিরা। তাহলে অচেনা ব্যক্তিদেরকে আমরা কাদের উইসে হ্যালো টু ইল্ডার্স অ্যান্ড স্ট্রেঞ্জার্স মিনস আননোন পারসনস। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হয়ে গেল। নাম্বার সি, উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস, আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য বা পার্থক্য আছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বজুড়ে আমাদের কালচারাল পার্থক্য, সাংস্কৃতিক পার্থক্য বা বৈচিত্র্য রয়েছে। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস, এখানে দাগ দেওয়া শব্দের অর্থ। ডিফারেন্সেস অর্থটা কী হবে? এক্সচেঞ্জ হচ্ছে বিনিময়। চয়েসেস মানে পছন্দসমূহ। ভ্যারাইটিস ভিন্নতা, নানা রকম। প্র্যাকটিস অনুশীলন। তাহলে কালচারাল ডিফারেন্স মানে সাংস্কৃতিক ভিন্নতা, পার্থক্য। তাহলে কি হবে এখানে? ভ্যারাইটিসও যা ডিফারেন্সেসও তাই, ভিন্নতা বা বৈচিত্র্য। উই ইউজুয়ালি সে নো ডিরেক্টলি,
আমরা সাধারণত, ইউজুয়ালি হচ্ছে সাধারণত, উই ইউজুয়ালি সে নো ডিরেক্টলি, ডিরেক্টলি হচ্ছে সরাসরি, সরাসরি আমরা না বলি। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস, এখানে ডাক দেওয়া শব্দের অর্থ কি? এই ডাইরেক্টলি এই আন্ডারলাইন্ড ওয়ার্ডের অর্থ কি? ডিরেক্টলি মানে সরাসরি। তাহলে এখানে দেখি অপশনগুলো, পার্সোনালি ব্যক্তিগতভাবে, সিম্পলি সাধারণভাবে, স্ট্রেটলি সোজাসুজিভাবে, লেটলি বিলম্বে বা দেরিতে। তাহলে ডিরেক্টলি, স্ট্রেটলি সরাসরি, হ্যাঁ স্ট্রেটলি ও সরাসরি বলে, লোকটা খুব স্ট্রেট কাট, মানে যে খুব সরাসরি কথা বলে, রাগ ডাক করে কথা বলে না। তাহলে ডিরেক্টলি, স্ট্রেটলি। ওকে, নাম্বার ই, লাস্ট নাম্বার, আই ইউজড টু থিঙ্ক দ্যাট এভরিওয়ান গ্রিটস দ্য ওয়ে উই ডু। আই ইউজ টু থিঙ্ক মানে আমি মনে করতাম যে, দ্যাট যে, এভরিওয়ান গ্রিটস দ্য ওয়ে উই ডু, প্রত্যেকেই অভিবাদন জানায় বা শুভেচ্ছা জানায়, গ্রিটস শুভেচ্ছা জানানো, দ্য ওয়ে উই ডু আমরা যেভাবে করি। তাহলে হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস, হ্যাঁ এই ডায়লগটাতে ছিল। তাহলে এখানে আই ইউজ টু থিঙ্ক, তাহলে এখানে নেভার ইন দ্য পাস্ট, কখনো অতীতে নয়, সামটাইমস ইন দ্য ফিউচার মাঝে মাঝে ভবিষ্যতে, অলওয়েজ ইন দ্য পাস্ট সবসময় বর্তমান, অতীতে সরি পাস্ট হচ্ছে অতীতে, অলওয়েজ ইন দ্য ফিউচার সবসময় ভবিষ্যতে। তাহলে ইউজ টু শব্দটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ইউজ টু কিন্তু একটা গ্রামার, একটা ইউজ আছে, ব্যবহার আছে এখানে। সেটা হচ্ছে ইউজ টু হচ্ছে অতীতকালে যে অভ্যাসবশত আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো প্রকাশ করার জন্য, বর্ণনা করার জন্য ইউজ টু ব্যবহার করা হয়। মনে করো শৈশবে, ছোটোবেলায় আমরা ফুটবল খেলতাম বিকালবেলা, তাহলে উই ইউজড টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, মানে অতীতের কথা সবসময়ের কথা বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। তাহলে এখানে কোনটা হবে উত্তর? অলওয়েজ ইন দ্য পাস্ট সবসময় অতীতের অভ্যাসজনিত কোনো কাজকে প্রকাশ করার জন্য ইউজড টু বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়ে গেল। এখানে অ্যান্সারটা আবার দেখিয়ে দেই। অ্যান্সার হচ্ছে ডিফারেন্ট, এ নাম্বার, বি নাম্বার হচ্ছে আননোন পারসন, ডিফারেন্ট মানে ভিন্নতা, নানা রকম। তারপরে আননোন পারসনস অচেনা ব্যক্তিবর্গ বা ব্যক্তিসমূহ, ভ্যারাইটিস হচ্ছে ডিফারেন্সেস পার্থক্য, ভ্যারাইটিস মানে নানা রকম। উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস আমাদের আছে সাংস্কৃতিক ভিন্নতা, তা ভ্যারাইটিস ও নানা রকম বৈচিত্র্য আর কি। তারপরে এখানে স্ট্রেটলি মানে সরাসরি, ডিরেক্টলি। তারপরে ইউজ টু অলওয়েজ ইন দ্য পাস্ট মানে অতীতের ঘটনা বোঝাতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যাক্টিভিটিটি হয়ে গেল, আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে আজকের এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা এখানে রাখছি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।